2026 সালের এই সময়টা এসে আমাদের দেশ হঠাৎ করে আবার পুরো অন্ধকারে ডুবে গেল। একজন ফ্রিল্যান্সার তার ক্লায়েন্ট হারাচ্ছে, একজন দোকানদার তার দিনের সাধারণ আয় করতে পারছে, আর এই গরমে একজন মা চাইলেও তার সন্তানের জন্য ফ্যান চালাতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই লোডশেডিং নাকি একটা গভীর অর্থনৈতিক সংকটের লক্ষ্য? I have a plan for the people of my country. সংকট কতটা গভীর তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে। গত কয়েক বছরে বাংলাদেশ IMF ঋণের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বেশ ভালোই চাপ অনুভব করছে, একই সাথে ডলার সংকটও মোকাবেলা করছে। 2026 সালে এসে পরিস্থিতি কিছুটা স্টেবিলাইজড হলেও এখনো স্বাভাবিক হয়নি। 2025 সালের তুলনায় 2026-এ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। ডলার এখনো মনিটরিং হচ্ছে খুব কঠোরভাবে। আমদানির উপরও এখনো কড়াকড়ি নজরদারি চলছে। দ্যাট মিনস বাংলাদেশ এখনো রিকভারি ফেজে আছে, ঝুঁকি এখনো কাটে। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে ব্যাপকভাবে নির্ভর করে LNG, কয়লা এবং তেল আমদানির উপর। সরকার এই বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিগত সময়ে কিছু পদক্ষেপ নিয়েছিল, যেমন নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁক, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। কিন্তু প্রবলেম হলো, বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত ক্যাপাসিটি তো আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত ফিউল নেই। আমাদের অনেক পাওয়ার প্ল্যান্টই বন্ধ থাকে ফিউল শর্টেজের জন্য। এ কারণেই আমরা এই ভয়ঙ্কর লোডশেডিং দেখতে পাচ্ছি। অর্থাৎ সমস্যা প্রোডাকশন না, সমস্যা ফিউল সাপ্লাই প্লাস ডলার সংকট। সরকার বিভিন্নভাবে বলে যাচ্ছে পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার বুরু চাষ ব্যাহত হয়েছে? কোনো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোনো কলকারখানা, চাষাবাদ, বুরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে। কিন্তু বাস্তবতা তো আমরা দেখতেই পাচ্ছি কিভাবে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং এর বাজে প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। যেমন একজন ফ্রিল্যান্সার চাইলেও টাইমলি তার প্রজেক্ট ডেলিভার করতে পারছে, এই কারণে হয়তো তার কাজও হারাতে হচ্ছে। একজন ছোট ব্যবসায়ী তার কারখানা পর্যাপ্ত ক্যাপাসিটি অনুসারে পণ্য উৎপাদন করতে পারছে না। লোডশেডিং এখন শুধু বিরক্তি না, এটা একটি ইকোনমিক কস্ট হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে ইনফ্লেশন কিছুটা কমেছে, কিন্তু বাস্তবে কোনো পণ্যের দামই কমেনি। এখনো খাদ্যদ্রব্য উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে সাধারণ মানুষদের। মধ্যবিত্তরা চাপেই আছে, আর নিম্নবিত্তরা আছে সার্ভাইভাল মোড। 2026 সালে আর্থিক খাতে কিছু ব্যাংক রিফর্ম চলছে, কিন্তু আমাদের সবচেয়ে যে বড় সমস্যা ঋণ খেলাপি, এই বিষয়ে কোনো দৃশ্যমান বড় পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে। অ্যান্ড ডলার সংকটও পুরোপুরি শেষ হয়নি। ইম্পোর্টার্সরা ইম্পোর্টের ক্ষেত্রে এখনো সেই সেম প্রেশারে অনুভব করছে। তার মানে আমাদের অর্থনীতি এখনো ফ্রাজাইল মোডে আছে। এখন আমরা বিশ্বাস করবো কাকে? সরকার বলছে পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, লোডশেডিংও তেমন নেই, আর অর্থনীতিও পুনরুদ্ধারের দিকে, কিন্তু বাস্তবে মানুষ এখনো কষ্টেই আছে। ব্যবসায়ীরা রয়েছে চাপের মধ্যে, আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশ। বাংলাদেশের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। ফার্স্ট, ডলার স্টেবিলিটি; সেকেন্ড, এনার্জি সিকিউরিটি; অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাংক রিফর্ম। এই তিনটি সমস্যা যদি আমরা সলভ করতে না পারি, তাহলে সামনে আমাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করছে। 2026 সালে বাংলাদেশ কোনো উন্নয়নের গল্প লিখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট ডাউট থাকতে পারে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই যে 2026 সাল হবে আমাদের টিকে থাকার লড়াই। কোনো দেশেরই আসল শক্তি তার জিডিপি না, তার মানুষের জীবন না। এখন আমাদের কোয়েশ্চেন একটাই, আমরা কি শুধু কাগজে কলমে রিকভারি দেখব নাকি বাস্তবে পরিবর্তন চাই? আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।